প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং সকল ধর্মের লোকগুলো একসাথে বাস করে। এটা দীর্ঘদিনের ইতিহাস। কিন্তু আমরা সবসময় দেখতে পাই যে এদেশের একটি গোষ্ঠী এসে বাসা বেঁধেছে, সেই গোষ্ঠীর নাম হলো ইসকন। এটি এনজিও নামে আসলো, এটি বর্তমান সারা বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। ঠিক কিনা বলেন? এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে সবসময় দাঙ্গা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা জানেন যে আজ যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির পিছনে অনেক বড় হাত আছে। এই হাত হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারত নামের যে দেশটি আমাদের এই দেশের উপরে দীর্ঘদিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে। আর সে দেশে বাস করছে বর্তমান এই দেশের সাবেক স্বৈরশাসক, সাবেক ভোট ডাকাত শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত থেকে গুটবাজি করছে এই ইসকন দ্বারা বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করতে চায়। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আমাদের স্পষ্ট ভাষা, যে গুটবাজি করবে এ দেশকে নিয়ে, যে এদেশের আওয়ামী লীগের দালালি করবে, রায়ের দালালি করবে, ভারতের দালালি করবে, শেখ হাসিনার দালালি করবে, আমরা বাংলার জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রয়োজনে 2024 সালে দ্বিতীয় স্বাধীন হয়েছে, দ্বিতীয় বিপ্লব হয়েছে, প্রয়োজনে এদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এই সরকার, বর্তমান সরকার, ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রী শেষ হয়ে অনেক আছেন, খোঁজ খবর রাখুন। যদি আপনার খোঁজ খবর না রাখেন, যদি এইভাবে ইসকনের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে, দূষিতের মাধ্যমে, রায়ের মাধ্যমে বাংলাদেশে ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে আপনারা ক্ষমতা টিকে রাখতে পারবেন না। কারণ এরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব দুটি কথা বলবো, প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি শান্তিময়, নিরাপদ বাংলাদেশ গঠন করার জন্য। যে গোষ্ঠী বাংলাদেশের চোখ তুলবে, বাংলাদেশকে ষড়যন্ত্র করবে, সেই গোষ্ঠীকে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, শেষ কথা হচ্ছে যে আমাদের এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশে শেখ হাসিনা ভারতে বসে আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। শেখ হাসিনা মনে রাখবা, তুমি তো পালিয়েছ, যদি তুমি আবারও এদেশকে নিয়ে ষড়যন্ত্র করো, তাহলে তোমার গুন্ডা ফান্ডা দালালদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।